বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু লাইভে আসার চেষ্টা করব। তো একেবারেই সময় করে উঠতে পারছিলাম না, নানা রকম পারিবারিক সমস্যার কারণে। তো আজকে এই সময়টা আমি একদম ফাঁকাই আছি, বলতে গেলে একাই আছি। আমার মামা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের নিজেরই মামা, তিনি হচ্ছেন ডাক্তার। তো তিনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন এবং উনি সাজেস্ট করলেন যে আমি দিদিকে কালকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমার ওখানেই রেখে ডাক্তার দেখাবো আর নিজেও তার সাথে দেখাশোনা করতে পারবো। নমস্কার বন্ধুরা, নন্দিতাস লিটল স্টোরির আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর সেই মতোই আজকে সকালবেলা আমাদের বাড়ির গাড়িতে করেই মা, তোমাদের দাদা আর মামা তিনজনে মিলেই আপাতত গেছেন হচ্ছে বাগনানে মামার বাড়িতে। আর এখন তো রাত্রিবেলা, বুঝতেই পারছো। তো মাকে ওখানে রেখে তোমাদের দাদা আবার ফিরে আসছে। এখনও কোনো ডাক্তার দেখানো হয়নি, তবে যা কিছু টেস্ট করা সেই টেস্টগুলো করানো হয়ে গেছে। এবার আজকে তোমার দাদা ফিরে আসছে, আবার দরকার হলে কালকে আবার যাবে। তো ওর আসতে এখন বেশ রাত্রি হবে, কারণ বাগনান থেকে যখন আমাকে বেরোচ্ছি বলে ফোন করলো তখনই প্রায় 7:30 বাজে। তাই এখন একাই ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু লাইভে আসি, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমার এখন কী পরিস্থিতি চলছে। তবে আমি অবশ্যই চেষ্টা করব ছোটো ছোটো করে কিছু কিছু শর্টস তোমাদের সাথে শেয়ার করার। তোমরা সবাই ভালো থেকো, আর আমিও ভালো থাকার চেষ্টা করছি। জানি না কতটা কি হবে, সময় তো সবসময় ভালো থাকে না, খারাপ ভালো সব নিয়েই চলতে হবে। ভগবানের উপর ভরসা রাখছি যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো যাই হোক, আজকে এখানেই আমি আমার লাইভটা শেষ করছি। আর কাজের ফাঁকে ফাঁকে আমার রং করতে বেশ লাগে। রং করলে মনে একটা আলাদা যেন তৃপ্তি আসে, তো নতুনই হোক বা পুরনো। বলতে গেলে আমি যা পাই তাই নিয়েই রং করতে বসে যাই। তবে ইচ্ছা আছে আমার কিচেনটা কমপ্লিট হয়ে গেলে এগুলোকে কিচেনেই সাজিয়ে রাখবো। তো চলো আজকে এখানেই রাখি, আর সবাইকে শুভরাত্রি জানাই।